এমনি ২-৩ দিন আগে খুব ঠান্ডা লেগেছিল, অসুস্থ ছিল একটুখানি। ডাক্তারপত্র দেখানো হয়েছিল। কালকে রাত অব্দি ভালোই ছিল। রাতে আমি মাঝে মাঝে উঠেছি, সমস্ত কিছু করেছি, খাইয়েছি, সমস্ত কিছু ঠিক ছিল। হঠাৎ করে রাত্রিবেলা কোথা থেকে কি হয়ে গেছে আমরা কেউই বুঝতে পারিনি। সকালবেলা যখন ৫:৩০টার সময় আমি ঘুম থেকে উঠি তখন দেখি আমার বাচ্চাটা ওইভাবেই শুয়ে রয়েছে, না নড়াচড়া করছে না কিছু, নিঃশ্বাসও পড়ছিল না ওর। নাক থেকে একটুখানি মানে সর্দি টাইপের, একটু ফেনা টাইপের বেরিয়েছিল। তো আমি তখনই আমার হাসবেন্ডকে জানাই। আমার হাসবেন্ড উঠে দেখে। দিয়ে আমি তখনই বললাম আমার হাসবেন্ডকে যে, "একবার হসপিটালে নিয়ে চলো। একটা চেষ্টা তো করে দেখি কি হয়েছে, জানতে তো পারবো।" আমার হাসবেন্ড বলল, "কোনো মতে নিয়ে গিয়ে ওকে কোনো লাভ নেই, ও মরে গেছে।" তো আমি তখনও বললাম যে, "তাহলে তোমার বাড়ির লোকজনকে খবর দাও, আমার ননদ আছে।" আমি বললাম, "তোমার বোনকে একবার খবর দাও, তোমার দিদাদেরকে একবার বলো।" ও বলল, "না, আমি কাউকে কিছু বলবো না। জন্মানোর সময় আমার মেয়ের যখন কেউ মুখ দেখতে আসেনি, মরে গেছে, আমি কাউকে বলবো না।" মেয়ে না, আমাদের কোনো অসুবিধা ছিল না। আমাদের কোনো অসুবিধা ছিল না। আমরা ভালোভাবেই রেখেছিলাম ওকে। আমি কোলে নিয়ে বসেছিলাম। না, 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 এমনি আমার বরের সাথে আমার বরের বাড়ির লোকের সব ঝামেলা। কেউ কথাবার্তা বলতো না। জানি না। বরের নাম কি? হ্যাঁ, অপূর্ব ব্যানার্জি। আপনি? আমি সমাপ্তি ব্যানার্জি। বর কি করে? বর কি করে? মাছের কাজ করে। পাড়ার লোকের অভিযোগ আপনারা নাকি বাচ্চাটাকে মেরে পুঁতে দিচ্ছেন। নিজের সন্তানকে আমি কেন মারবো? আমি ওখানে কোলে নিয়ে বসেছিলাম। আমি বারবার বললাম যে, "একবার হসপিটালে নিয়ে চলো, একবার দেখি।" আমার শ্বশুর জোর করে আমার কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে ওই কোদালটা নিয়ে গিয়ে কোথায় পুঁতে দিয়ে এসছে বাচ্চা।